দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম সজনে ডাঁটা দিয়ে বড়ার ঝোল পাওয়া যায়, তাহলে কিন্তু ছোট থেকে বড় কারোরই মাছের ঝোলের কথা মনেই পড়বে না। সমস্ত ভাত এই যে ঝোলটা তৈরি হবে সেটা দিয়েই খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি সজনে ডাঁটা নিয়েছি। এবার ডাঁটাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কেটে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ডাঁটার মুখের দিকটা একটুখানি কেটে বেশ আস্তেই করে উল্টোভাবে টান দিলেই ডাঁটার গায়ের থেকে একটা পাতলা খোসা উঠে চলে আসে। খোসাটাকে বাদ দিয়ে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। ডাঁটাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে রেখেছি। এইদিকে আগের থেকে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ মুগের ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। ডালটা কত সুন্দর ফুলে উঠেছে। এরপর এটাকে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। কত সুন্দর পরিষ্কার জল, আর ডাল সবসময়ের জন্যই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে জল ছেঁকে সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া পেস্ট করে নেব, কোনো রকম জল দিইনি ডালটার মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, কালারের জন্য হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি আর কোনো উপকরণ মেশাবো না, চামচ দিয়ে ভালো করে ডালের পেস্টটাকে মিশিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে চামচ দিয়ে আস্তে করে কিছুটা পরিমাণ ডালের ব্যাটার দিয়ে দেব এক জায়গাতে। বেশ চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, যত পাতলা আর চ্যাপটা করে দেওয়া হবে বড়াটা ততই খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে আমি একই সাথে অনেকগুলো করে বড়া ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা ভাজা হবার জন্য। গ্যাসের ফ্লেম কখনোই হাই ফ্লেমে দেবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াটা যত ভালো ভাজা হবে মিডিয়াম আছে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বড়াকে উল্টে ওপরের পিঠটা হতে দেব। ওপরের পিঠটা উল্টে দেওয়ার পর সেটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দুই পিঠই দেখা যাচ্ছে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আরও যে ব্যাটারগুলো রয়েছে ঠিক একইভাবে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব। তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটাকে ভালোভাবে ভাজতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো আলু তেলে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর আলু এবার একই সাথে ভেজে নেব। এমন কিছু কিছু রান্না থাকে যেগুলোতে সামান্য হাতের কাছে থাকা 2-1টা মশলা ব্যবহার করলেই এত টেস্টি হয় রান্নাটা, যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। সবসময় মশলা জাতীয় খাবার খাওয়া কখনোই শরীরের পক্ষে ভালো নয়। আলু ও সজনে ডাঁটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট, আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
এবার আদা আর কাঁচা লঙ্কা একই সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো লোতেই আছে, এইভাবে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দেব কালারের জন্য 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না, তাহলে মশলাটা চট করে পুড়ে যাবে। মশলাটা সজনে ডাঁটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণে, টমেটোর পেস্ট আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলাটার থেকে কাঁচা গন্ধটা না যায়। দেব মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা 3 থেকে 4 মিনিট বাদে সরিয়ে দিয়ে তারপরে ভালো করে ওপর নিচ করে সমস্তটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা চারদিক ম করছে। মশলাটা তো মিশিয়ে নেওয়া হলো আর বেশ হালকা একটু তেল ছাড়তে শুরু করেছে, আর একটুখানি কষিয়ে নিলেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলার ওপরে কত সুন্দর তেল ছাড়ছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল, আর এই রেসিপিতে জলের পরিমাণটা বেশি দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলু আর সজনে ডাঁটা ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়া। দেখা যাচ্ছে কতখানি ঝোল। বড়া দেওয়ার পরেই সমস্ত ঝোল বড়াতে টেনে নেয়, সেই কারণেই বারবার বলছি জলের পরিমাণটা বেশি দিতে হবে। কারণ এই যে ঝোলটা এতটাই টেস্টি হয় খেতে, আর এই ঝোলটা যদি বড়াতে সমস্ত টেনে নেয় অতটা কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য বেশি জল ব্যবহার করতে হবে। বড়াটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও কিছুক্ষণ হতে দিতে হবে যেন বড়ার মধ্যে ঝোলটা যায়। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম তো লোতেই রাখবো। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ কোনো রকম ফুটাবার দরকার নেই। এই 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ ঠান্ডা হলেও বড়াটার মধ্যে ঝোলটা যাবে। টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেবো, আর কোনো রকম ফুটাবার দরকার নেই। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি যে এখনও কতখানি ঝোল রয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার
আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।